আমাদের দেশের রাবার শিল্প ধীরে ধীরে হলেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে রাবার শিল্প এরই মধ্যে বিশেষ অবদান রাখতে শুরু করেছে। দেশে উৎপাদিত উন্নত মানের রাবার দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। রাবার এমন একটি মূল্যবান অর্থকরী সম্পদ যার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। রাবার গাছের কষ, লাটেক্স থেকে রাবার উৎপন্ন হয়। রাবার শিল্প চাষ মূলত বিদেশ থেকে এদেশে এসেছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশদের মাধ্যমে বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয়। 1952 সালে তৎকালীন বন বিভাগ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা হতে রাবার বীজ ও কয়েক হাজার রাবার চারা নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় কিছু গাছ রোপণ করে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে রাবার চাষ হচ্ছে। এসব স্থানের মধ্যে রয়েছে রামু, রাউজান, ডাবুয়া, হলুদিয়া, কাঞ্চননগর, তারাখো, দাঁতমারা, সিলেটের ভাটেরা, সাতগাঁও, রূপাইছড়া, শাহাজিবাজার, টাঙ্গাইলের মধুপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিস্তীর্ণ এলাকা। 1961 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য এলাকায় রাবার চাষ শুরু করা হয়। বন বিভাগ 1960 সাল থেকে 287 হেক্টর জমিতে রাবার চাষের একটি পাইলট প্রকল্প গ্রহণ করে। উক্ত প্রকল্পের আওতায় কক্সবাজারের রামুতে 30 একর এবং চট্টগ্রামের রাউজানে 10 একর, মোট 40 একর বাগান সৃষ্টির মাধ্যমে এদেশে রাবার চাষের যাত্রা শুরু হয়। এটি বাস্তবায়নকালে প্রকল্প সংশোধন করে 1962 সালে 1214 হেক্টর জমিতে 5 বছর মেয়াদী পুনঃ প্রকল্প গ্রহণ করা হয় এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়। এই প্রকল্পের সাফল্যের প্রেক্ষিতে সরকার 1965 সালে 4250 হেক্টর জমিতে 5 বছর মেয়াদী আরেকটি প্রকল্প গ্রহণ করে। 1960 থেকে 73 সালে বিএফআইডিসি চট্টগ্রাম এবং সিলেট জেলার 6116 হেক্টর জমিতে রাবার চাষের প্রকল্প গ্রহণের জন্য নির্ধারণ করে, কিন্তু ওই সময়ে মাত্র 409 হেক্টর জমিতে রাবার বাগান করা সম্ভব হয় এবং প্রকল্প মেয়াদে মাত্র 162 হেক্টর জমির বাগান রাবার চাষের উপযোগী হয়। এর পরিপ্রেক্ষিতে 1974 সালে সরকার অধিকতর বিনিয়োগ বৃদ্ধি করে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে পুনরায় রাবার বাগান সৃজন করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। সরকার 1980-81 সাল থেকে 1984-85 সাল পর্যন্ত 28,328 হেক্টর অনুর্বর, পতিত অন্যান্য খাদ্যশস্য ও ফসল উৎপাদনে অনুপযোগী জমিতে রাবার চাষের জন্য 5 বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করে, যার মধ্যে 16,187 হেক্টর জমি সরকারি, অবশিষ্ট জমি ব্যক্তি মালিকানাধীন। বিএফআইডিসির মালিকানাধীন রাবার বাগান রয়েছে 18টি। বিএফআইডিসি 1980-81 সাল হতে উচ্চ ফলনশীল রাবার চারা রোপণ শুরু করে এবং 1997 সালের মধ্যে চট্টগ্রাম, সিলেট এবং মধুপুরের 13,207 হেক্টর জমিতে 16টি রাবার বাগান সৃজন করে। তার মধ্যে শতকরা 8 ভাগ চারা মালয়েশিয়া হতে আনিত প্রিম 600 এবং পিবি 235 ক্লোন হতে লাগানো হয়। প্রতিটি ক্লোনের উৎপন্ন চারা হতে বছরে 3 কেজি করে রাবার উৎপন্ন হয়। বর্তমানে বিএফআইডিসির 18টি বাগানে 3,86,000টি রাবার গাছের মধ্যে 2 লক্ষাধিক গাছ উৎপাদনশীল।
রাবার উৎপাদন ও বিপণনে বিএফআইডিসি ছাড়া বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় 11টি রাবার বাগান রয়েছে। এছাড়া ইতিমধ্যে বান্দরবানের 32,550 একর জমি 1,302 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ইজারা দেওয়া হয়েছে 25 একর করে জনপ্রতি। বাংলাদেশের মাটি ও জলবায়ু রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী। রাবার উৎপাদন মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল: ট্যাপিং এলাকা, গাছের ফলন, ট্যাপিংয়ের জন্য কৃষকদের উদ্যোগ ইত্যাদি। রাবার চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল রাবার গাছ পরিবেশ বান্ধব। রাবার গাছ অন্যান্য সাধারণ গাছের চাইতে 3 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে। রাবার গাছ অনুর্বর পতিত জমিতে জন্মায়। এছাড়া পাহাড়ি জমিতে রাবার চাষ ভালো হয়। সারি সারি গাছ, মাইলের পর মাইল বাগান, আর সেই বাগানের হাজার হাজার গাছে ঝুলছে ছোট ছোট মাটির পাত্র। রাবার বাগানের শ্রমিকগণ খুব ভোরে উঠে বাগানে যায়। 1 থেকে 1.5 ঘন্টা তারা গাছ কাটে। একজন শ্রমিক প্রতিদিন প্রায় 300টির মতো গাছ কাটে। গাছে ঝুলন্ত পাত্রে কাটা অংশ দিয়ে বেয়ে বেয়ে পড়ে ধবধবে সাদা দুধের মতো রাবারের কষ। 3-4 ঘন্টা গাছের কষ পড়ে। সকাল 10টার দিকে শ্রমিকরা আবার সেই কষ সংগ্রহ করতে যায়। তার 400 একর বাগান। এখানে শ্রমিক আছে প্রায় শখানেক। এরা সব ভোর 4:30 থেকে 5টার মধ্যে গাছ কাটা শুরু করে, টেপিং শুরু করে। 9:30 8:45 বা 9টার দিকে কালেকশন করে আমার এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর আমরা এখানে একটা আছে আমাদের টাঙ্কি, ওই টাঙ্কিতে এগুলো স্টক করার পরে আমরা কেজি প্রতি ওজন করি। এগুলো টাঙ্কিতে অ্যামোনিয়া মিক্স করে ওজন করি। ওজন করার পরে ডেলিভারি নেওয়ার জন্য আমাদের কোম্পানি যেখানে বিক্রি করে ওখান থেকে গাড়ি আসে, গাড়িতে আমরা এগুলো লোড করে দিই। পাত্রে জমা হওয়া রাবারের কষ সংগ্রহ করে শ্রমিকেরা ভারে করে 2 বালতি কষ অনেক উঁচু নিচু 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তত্ত্বাবধানকারী ম্যানেজারের কাছে নিয়ে আসে। সেখানে কিছু অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত করে কষের ওজন করা হয়। পরে গাড়িতে করে কারখানায় কষ নিয়ে যাওয়া হয়। মূলত সারা বছরই রাবার উৎপাদন চলে, তবে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাস রাবার উৎপাদনের ভরা মৌসুম। শীতে কষ আহরণ বেশি হয়, আবার বর্ষায় উৎপাদন কমে আসে। আমরা রাবার ব্যবসা বাগান শুরু করছি আজ থেকে প্রায় 15-16 বছর আগে।
তখন রাবারের অনেক দাম ছিল, ওই প্রায় বাজারে 300 থেকে প্রায় 350। আমরা যখন রাবার চাষ শুরু করতেছি, যখন আমরা রাবার প্রোডাকশনে আসলাম 7-8 বছর পর, প্রতি প্লটে আমাদের প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে যখন এই রাবার আসতে শুরু করলো, তখন রাবারের রেটটা কমে গেছে, বাজারে মূল্যটা কমে গেছে। তো এর ফলে আমরা কোনো রকম খরচটা পেয়ে থাকি। তারপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলা হচ্ছে আমাদের সিজন। ওই সিজনে যা মানে খরচ যাওয়ার পর বাসে মূলত ওই 4 মাসেই আমরা পাই। বাগান থেকে কষ সংগ্রহ করে কারখানায় আনার পর কষগুলো নির্দিষ্ট পাত্রে ঢালা হয়। এরপর কষের সঙ্গে পানি ও অ্যাসিড মিশিয়ে নির্ধারিত স্টিলের ট্যাঙ্কে জমা রাখা হয়। সেখানে আলাদা প্লেট বসিয়ে কোয়াগুলাম বা রাবার শিটে পরিণত করা হয়। এরপর রোলার মেশিনের সাহায্যে কষ থেকে পানি বের করে ড্রিপিং শেডে শুকানো হয়। পরে ধুমঘরে তা পোড়ানো হয়। ওই প্রক্রিয়া শেষে রাবার 50 কেজি ওজনের বান্ডিল করে বস্তা ভর্তি করে গুদামজাত করা হয়। বাগান থেকে কষ এনে শুকনো রাবার শিটে পরিণত করতে সময় লাগে সর্বোচ্চ 7 দিন। এভাবে মৌসুমে প্রতিদিন এ বাগান থেকে 30 থেকে 35 মেট্রিক টন শুকনো রাবার উৎপাদন করা হয়। সরকারি বাগানসহ দেশে বর্তমানে যে পরিমাণ রাবার উৎপাদন হচ্ছে তা দিয়ে দেশের 60% চাহিদা পূরণ করা সম্ভব। বাংলাদেশে 12টি জেলায় রাবার বাগান আছে, যথাক্রমে শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার। সারা দেশে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রায় 1,40,000 একর জমিতে রাবার চাষ হয়। প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশে সরকারি ব্যক্তি মালিকানাধীন প্রায় 1,500টি রাবার বাগান রয়েছে এবং এ সমস্ত বাগানে প্রায় 56,000 পাহাড়ি ও বাঙালি শ্রমিক কাজ করে। বাগানসমূহে বাৎসরিক মোট উৎপাদন প্রায় 67,939 মেট্রিক টন। দেশের অভ্যন্তরে ব্যবহার 61,145 মেট্রিক টন রপ্তানি হয়। 2021 সাল পর্যন্ত রপ্তানি 2,863.98 মেট্রিক টন, রপ্তানি আয় 37.08 কোটি টাকা। বাংলাদেশ রাবার চাষে নবীন হলেও এর
ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ সহায়ক ও আর্থসামাজিক প্রয়োজনে রাবার চাষের গুরুত্ব অপরিসীম। দেশে রাবার চাষের মাধ্যমে দ্রুত বনায়নের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার ভূমি ক্ষয়রোধ, বিপুল কর্মসংস্থান, বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের ব্যবস্থা সহ প্রভূত কল্যাণ সাধন হবে। রাবার চাষের উন্নয়ন হলে রাবার বাগানের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি বাঙালি নারীরা কাজে নিয়োজিত হতে পারবে। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে ও নারীর ক্ষমতায়নের পথ সুগম হবে। দেশীয় কাঁচা রাবার যখন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার হবে, হাজার হাজার শিল্পপণ্য উৎপাদনে অনেকের কর্মসংস্থান হবে। রাবার ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে ব্যাপক কর্মসংস্থান সম্ভব। শুধু শিল্প প্রতিষ্ঠানে নয়, বিশেষজ্ঞদের মতে প্রতি 25 একরে রাবার বাগানে 10 জন লোকের কর্মসংস্থান হয়। রাবার চাষের অর্থনৈতিক অবদান, পরিবেশের উপর ইতিবাচক প্রভাব বিবেচনায় অতীতে রাবার চাষের উপরে যে গুরুত্বারোপ করা হয়েছিল তাতে ব্যাপক জনগোষ্ঠী জড়িত হয়। তবে গত 1 দশক ধরে এটি নানা জটিলতার সম্মুখীন হয়ে পড়ায় ব্যবসায়ীরা নিরুৎসাহিত হয়ে পড়লেও রাবার বোর্ড গঠিত হওয়ায় পুনরায় তাদের মধ্যে নতুন উদ্যমে কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে রাবার চাষ অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এই খাতের মাধ্যমে পরিবেশের জন্য এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাপক অবদান রাখা সম্ভব। সরকারি জমি লিজ গ্রহীতাদের একটা বিরাট গ্রুপ রয়েছে যারা অনেকটা হতাশায় ভুগছেন। তাদের আবার অনুপ্রাণিত করে তাদের ব্যক্তিগত ব্যবসার প্রসার ও একই সঙ্গে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করা সম্ভব হবে। শত শত একর খালি পাহাড়ি জমি ও অন্যান্য পতিত জমি রাবার চাষের আওতাভুক্ত করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অবদান রাখা যাবে। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সংশ্লিষ্টদের সহযোগিতা। বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে রাবার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং রাবারের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। দেশীয় রাবারের উপরে শতকরা 15% ভ্যাট সহ অন্যান্য ট্যাক্স মিলে শতকরা 24% হওয়ায় বিদেশ থেকে প্রাকৃতিক রাবার ও সিনথেটিক রাবার আমদানির মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন মেটানো হচ্ছে। দেশীয় প্রাকৃতিক রাবারের উপরে ভ্যাট কমিয়ে দেওয়া হলে এই নির্ভরশীলতা কমে যাবে। অন্যদিকে সিনথেটিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। রাবার গাছকে প্রক্রিয়াজাত করে মূল্যবান আসবাবপত্র তৈরির মাধ্যমে শত শত কোটি টাকা আয় করা সম্ভব হবে। রাবার শিল্পের সঙ্গে রাবার গাছের কাঠও দেশের জন্য বিশাল সম্ভাবনা নিয়ে আসতে পারে। এতে করে এই সেক্টরে আগামী 10 বছরে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাবার চাষ আর্থিকভাবে লাভজনক করার জন্য রাবার বাগানের চারপাশে বনজ, ফলজ এবং বাগানের ভেতরে মৎস্য চাষ, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরুর খামার গড়ে তোলা সম্ভব। সরকারি ও বেসরকারি খাতে বাংলাদেশে বর্তমান লক্ষাধিক একর জমিতে শ্রমঘন, পরিবেশ বান্ধব, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী রাবার চাষ হচ্ছে। আমাদের দেশে যেসব স্থানে এখনও পর্যন্ত রাবার চাষ করা হয়নি সেসব স্থানে রাবার বাগান প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। রাবার প্রসেসিং করার জন্য
পৃথক পৃথক উন্নত প্রসেসিং প্ল্যান্ট সরকারি উদ্যোগে স্থাপন করতে হবে। এতে করে রাবারের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মানসম্মত রাবার পাওয়া যাবে।